জাতীয়করণ চাই, মোরা জাতীয়করণ চাই, বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ চাই। ইহা ছাড়া মোদের হাতে বিকল্প যে নেই। মাত্র 12,500 টাকায় শুরু হয় রে বেতন। রাষ্ট্র বলো এই টাকাতে জীবন হবে কেন? এই বৈষম্যের বেড়াজালকে ছিন্ন করতে চাই, জাতীয়করণ চাই, মোরা জাতীয়করণ চাই, বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ চাই। মাত্র 500 টাকা মেডিকেল, এটা কেমন কথা? এ কথাটা মনে হলে মনে পাই যে ব্যথা। এই বৈষম্যের শেকড়টাকে উপড়ে ফেলতে চাই, জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ চাই। আমাদেরকে চিকিৎসা বাবদ ভাতা বাবদ 500 টাকা দিচ্ছে এবং বাড়ি ভাড়া বাবদ মাত্র 1000 টাকা দিচ্ছে, যা বিশ্বে বিরল। আর কোথাও এমন কোথাও কোনো চাকরিজীবীদেরকে দেওয়া হয় না। তাই সরকারের কাছে আমাদের দাবি যে সরকার আমাদেরকে সরকারি নিয়মে 45% বাড়ি ভাড়া দেবেন, কারণ শিক্ষকরা খুবই মানবেতর জীবনযাপন করছে। বর্তমানে দুর্মূল্যের বাজারে, ঊর্ধ্বগতির বাজারে শিক্ষকরা কোনোভাবেই এই টাকা দিয়ে কোনোভাবেই তাদের জীবনমান চালিয়ে যেতে পারছে না। তাই সর্বশেষ দাবি হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের চাকরিকে জাতীয়করণ করা। ধন্যবাদ। আমাদের অবস্থাটা এমন যে নুন আনতে পান্তা ফুরায়। বাসা ভাড়া কমপক্ষে 2 রুমের একটা বাসা কমপক্ষে 6,000 টাকা লাগে। সেই ক্ষেত্রে সরকার আমাদেরকে 1,000 টাকা বাড়ি ভাড়া দেয়। আমরা বাড়ি ভাড়া দিতে গিয়ে যদি 6,000 টাকা চলে যায়, একজন শিক্ষক 12,500 টাকা যদি বেতন পায়, তাহলে তার বাচ্চার জন্য কীভাবে দুধ কিনবে, তার বাড়ি ভাড়া কীভাবে দিবে এবং তার অন্যান্য বাজার সামগ্রী কীভাবে করবে? এজন্য শিক্ষকরা আজকে অসহনীয় কষ্টের মুখোমুখি। এজন্য সরকারের প্রতি আহ্বান, তারা শিক্ষকদের এই কষ্টের কথাগুলো দেখবেন, কারণ অভুক্ত শিক্ষকরা কখনোই শিক্ষার কাজে ভালোভাবে নিয়োজিত হতে পারবে না এবং তারা তাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবে না। এই জন্য অভুক্ত শিক্ষকদেরকে যদি ভালো মানের বেতন দেওয়া যায়, তাহলে শিক্ষকরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আরও আন্তরিকভাবে চেষ্টা করবে। ধন্যবাদ। দাবিটা কি এবারে কি বলবেন? সরকারের কাছে কি দাবি জানাচ্ছে? সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা এবং শিক্ষকদের চাকরিকে জাতীয়করণ করা, তাদেরকে বিশ্বমানের বেতন প্রদান করা। কোনো আশ্বাস মিলেছে কিনা এখন পর্যন্ত? আমরা সরকারের কাছে দাবি দিয়েছি। গত কয়েকদিন আগে সরকার আমাদেরকে 25% বাড়ি উচ্চ ভাতা থেকে এখন 50% উন্নীত করেছে। আমরা বৈষম্য বিরোধী এই সরকারের কাছে দাবি জানাই, তারা সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে এই দেশ থেকে শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূর করবে। আমাদের মেডিকেল ভাতা দেওয়া হয় মাত্র 500 টাকা, যেটা বর্তমান সময়কালে একজন শিক্ষক অথবা তার পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হন, তাহলে তাদের ডাক্তার যে ফিস গ্রহণ করেন সেই ফিসের টাকাটাও এর দ্বারা বহন করা সম্ভবপর হয় না। কেননা আমরা সবাই জানি এখন বাংলাদেশের যে কোনো একজন ভালো ডক্টর 1500, 2000, 2500 টাকা পর্যন্ত ফিস নিয়ে থাকেন এবং এটা কোনো বড় ধরনের কোনো ফিস না। ইটস এ ভেরি নর্মাল অ্যান্ড ইটস এ ভেরি কমন ম্যাটার। আমাদের বাড়ি ভাড়া দেয়া হয় মাত্র 1000 টাকা এবং এখানে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টকর একটা বিষয় হলো এই যে সকল স্তরের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ সকলের জন্যই এই 1000 টাকা কমনলি দেওয়া হয়। মেডিকেল ভাতা যে 500 টাকা প্রদান করা হয়, সেটাও একেবারে অধ্যক্ষ মহোদয় থেকে শুরু করে আমাদের সর্বশেষ স্তর বিন্যাসে আমাদের যে করণিক মহোদয় থাকেন, দপ্তরি মহোদয় থাকেন, তাকেও ঠিক একই পেমেন্ট প্রদান করা হয়, যেটা অত্যন্ত হতাশাজনক, যেটা অত্যন্ত বেদনাদায়ক, যেটা অত্যন্ত পরিতাপ ও লজ্জাস্কর বিষয়। দেখুন, বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পর থেকে অদ্যাবধি বাংলাদেশের এমপিওভুক্ত
শিক্ষক সমাজ এই বৈষম্যের বেড়া জালে বন্দী, যে কারণে আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী ওরফে আলম স্যার এই মর্মে কিছু চরণ তৈরি করেছি। আছেন আপনারাও আমাদের এই দুর্দশাগুলোর কথা জাতির বিবেকের সামনে তুলে ধরুন, যেন আমরা এই হতাশাজনক, কষ্টদায়ক, লজ্জাস্কর, বেদনাদায়ক পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারি। আমার সকল সরকারের যারা শিক্ষা বিভাগটাকে নিয়ন্ত্রণ করেন, ঊর্ধ্বতন সকল কর্মকর্তাদের প্রতি আমার দাবি, আমাদের সকল ন্যায্য দাবি দাওয়াগুলোকে আপনারা অনতি বিলম্বে পূরণ করে আমাদেরকে ক্লাসে ফিরে যেতে সুযোগ করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম এবং পরিচয়টা? মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। আমি আরবি প্রভাষক পদে কর্মরত আছি। প্রতিষ্ঠানের নাম চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসা, গ্রাম ও ডাকঘর চরকাওনা, ইউনিয়ন জাঙ্গালিয়া, উপজেলা পাটুনদিয়া, জেলা কিশোরগঞ্জ।